হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি কিন্তু কোনো পড়ার ভিডিও নিয়ে আসিনি। আমার কাছে অনেক কমেন্টস এসেছে বিএড করলে কি চাকরি পাওয়া যায়, মানে কী পাওয়া যায়, কত খরচ, কোন কলেজ ভালো, কি পড়তে হয়, যোগ্যতা কী লাগে, এ সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার জন্য আজকে আমার বিএড কোর্সের বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওটি বানানো। তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিও শেষে আমি তোমাদের সাথে আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব যে বিএড তোমরা করবে কি করবে না, বা করলে কি ভালো কি না, বা কি করতে হয় বিএডে, মানে পড়ার কি পড়তে হয়, খুব কষ্ট কিনা, খুব পরিশ্রম করতে হয় কিনা, খুব খাটনির কাজ কিনা, সমস্তটা কিন্তু আমি আজকে খোলাখুলি তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে জেনে নেব। বিএড করতে যোগ্যতা কী লাগে, কত খরচ হয় বিএডে, বা কোন কোন কলেজ ভালো, কি পড়তে হবে, বিভিন্ন সাবজেক্ট রয়েছে কিন্তু বিএডে, যেগুলো কিন্তু তুমি এতদিন ধরে কখনো কোথাও পড়োনি। সেটা তুমি বিএ করো বা বিকম করো, বিএসসি করো, বা তুমি মাস্টার্সই কেন না করে নাও কেন, কোথাও তুমি এই সাবজেক্টগুলো কিন্তু পড়ে আসোনি। এই সাবজেক্টগুলো কিন্তু তোমার বিএড কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তোমাদেরকে পড়তে হবে, বিএডে প্র্যাকটিকাম করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রেজেন্টেশন বানাতে হবে, বিভিন্ন ইকো ক্লাব থাকবে সেখানে প্র্যাকটিকামের মধ্যে, কালচারাল হেরিটেজ থাকবে। এটা ফার্স্ট সেমিস্টারে। কটা সেমিস্টার হয় বিএডে, সমস্তটা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের আমি জানিয়ে দিই, বিএড হচ্ছে টিচার ট্রেনিং কোর্স, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ একটা কোর্স, যেখানে শিক্ষকদের বা শিক্ষক শিক্ষিকা তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। বা অনেকে এমনও আছেন যারা অলরেডি টিচার আর কি, পড়াচ্ছেন কোনো জায়গায়, তারাও কিন্তু এসে এখানে প্রশিক্ষণ নিয়ে থাকেন। বিএড সাধারণত 2 বছরের কোর্স। এনসিটি 2014 অনুযায়ী বিএডকে 2014-তে 2 বছরের কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে কিন্তু বিএড কোর্সটি ছিল 1 বছরের, কিন্তু এখনও রয়েছে 2 বছরেরই। 4টে সেমিস্টার হয়, 2 বছরের কোর্স হয়। দেখো, প্রথম আমাদের যে পয়েন্ট চলে এসেছে সেটা হচ্ছে যোগ্যতা কী লাগে। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে, যোগ্যতা, আমি কি গ্র্যাজুয়েশন করে বিএডে ভর্তি হতে পারি, বা আমার মাস্টার্স আছে, গ্র্যাজুয়েশন আছে, আমি কি ভর্তি হতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুমি অ্যাডমিশন হতে পারো বিএডে। কারণ বিএডে আরও একটা প্রশ্ন তোমাদের মাথায় জাগে যে আমি তো হিস্ট্রি অনার্স, বা আমি তো কমার্সের স্টুডেন্ট, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি কি বিএড করতে পারবো? অবশ্যই পারবে। সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, সেটা কোনো ম্যাটার করে না বিএডের ক্ষেত্রে। তোমরা যে কোনো সাবজেক্ট থেকেই পড়ো না কেন, সেটা পার্টস হোক, সেটা তোমার অনার্স হোক, তোমরা বিএড করতে পারবে। কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস কিন্তু থাকা আবশ্যিক। তোমাদের যদি 50% মার্কস না থাকে, তাহলে কিন্তু তোমরা বিএডে চান্স পাবে না আর কি। তোমাদের 50% নাম্বার থাকতে হবে, সেটা গ্র্যাজুয়েশন হোক বা মাস্টার্স হোক। অনেকেই জানো মন্তেশ্বরী করেও কিন্তু বিএড করছে। মন্তেশ্বরীতে হচ্ছে প্রাইমারি টিচার, সেটার জন্য মন্তেশ্বরী করা হয়। মন্তেশ্বরী 1 বছরের কোর্স। তো যাই হোক, মন্তেশ্বরী বিষয়ে আমি যাচ্ছি না, সেটা বিষয়ে তোমাদের ভিডিও চাই বলবে, আমি তাহলে সেটার ওপরে একটা ভিডিও করব। তো আমি আজকে বিএডের জন্য যেহেতু করছি, তাই বিএডটাই বলবো। মন্তেশ্বরীটা অ্যাকচুয়ালি ডিএলএডের মতো। ডিএলএড 2 বছর, মন্তেশ্বরী 1 বছর। তো ডিএলএডটাও আমি যাব না, আমি আজকে সমস্তটা ভিডিওটা করবো যে বিএডের ওপরে। তো বিএডের যোগ্যতা তোমাদেরকে আমি বলে দিলাম, সেটা গ্র্যাজুয়েশন, মাস্টার্স, মন্তেশ্বরী যাই থাক না কেন, বিএড তোমরা করতে পারবে। কিন্তু 12-এর পরে তুমি বিএড করতে পারবে না, তাই বলে উচ্চ মাধ্যমিকের পর তুমি ডিএলএড করতে পারো প্রাইমারি টিচারের জন্য। কিন্তু এটা যে বিএড যেহেতু হাই স্কুলের টিচার, তা বিএডের ক্ষেত্রে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। মাস্টার্স থাকলে তো আরও ভালো, সেখানে তো আরও অভিজ্ঞতা থাকবে তোমার, আরও ভালো হবে জিনিসগুলো বুঝতে। বিএডের কত খরচ হবে, দেখো খরচের ব্যাপারটা না নিজস্ব। কেন নিজস্ব বলো তো? সরকারের ব্যাপারটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করছি না, আমি প্রাইভেট কলেজগুলো নিয়ে বলছি। সরকারি দেখো চান্স পাওয়াটা খুব টাফ,
আর আমি জানি অনেক ছেলেমেয়ে রয়েছে যারা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে পারবে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হয়ে যায় এই যে বাইরে গিয়ে হোস্টেলে থাকা, বিএড করা, এটা অনেক প্রবলেমে হয়ে যায়। তো যদিও সরকারের খরচাটা কম, প্রাইভেটে অনেকটা বেশি, কিন্তু নিজস্ব মানে সবটাই কিন্তু নিজস্বর ওপর মানে নিজের ওপর ডিপেন্ড করে। যে দেখো একটা কলেজে গিয়েছো, প্রাইভেট কলেজে, সেটা তুমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি হোক না কেন, সেই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, কলেজে গিয়ে কিন্তু সেখানে তোমাদেরকে খোঁজখবর করতে হবে, কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে হবে, কলেজের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে হবে। ওনারা তো ওনাদের মতো করে তোমাকে একটা বাজেট বলবেন পুরো 2 বছরের কোর্সে নিয়ে। যেই টাকাটা ওনারা বলবেন সেই টাকাটা মাথায় রেখে তোমাদেরকে আরও সেখানে ধরে নাও 50,000, হ্যাঁ 50-60,000 মতো আরও তোমাকে এক্সট্রা ধরে রাখতে হবে। কেন ধরে রাখতে হবে? দেখো, আমি প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলছি, আমি সরকারি ব্যাপারটা এখনও ডিটেলস জানি না। যেটুকু প্রাইভেটের থেকে আমি জানি সেটা হচ্ছে তোমাদের সেখানে যে প্র্যাকটিকাম খাতাটি থাকবে, প্র্যাকটিকাম সেখানে ফার্স্ট সেমিস্টারে খাতা দেওয়া হয়, অনেক কলেজে দেওয়া হয় না, কিন্তু যে কলেজে দেওয়া হয়, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি, অনেক কলেজে খাতা দেওয়া হয়, সেখানে কিন্তু 2,500 টাকা মতো লাগে। এক্সকারশন থাকে, দেখো প্রতিটা কলেজে কিন্তু এক্সকারশন থাকবে, বিএডে মাস্ট হচ্ছে এক্সকারশন, কারণ সেখানকার অভিজ্ঞতা আর তোমাদের মানে জানানো দরকার। একজন টিচার হতে গেলে তুমি ভবিষ্যতে স্টুডেন্টদেরকে নিয়ে যাবে, তো সেই কীরকম এক্সপিরিয়েন্স তুমি বিএডের ক্ষেত্রে করবে সেটা তোমার পরবর্তীকালে কাজে লাগবে, তাই তোমার সেখানে এক্সকারশনের ব্যাপারটা থাকে। আর এক্সকারশনের ক্ষেত্রে কোথাও 10,000, কোথাও 12,000 কিন্তু তোমাকে কলেজে পে করতে হবে, ওটা আলাদা, যে বাজেটটা বলবেন ওরা তার থেকে আলাদা। এছাড়া ওয়ার্ক এডুকেশন থাকে, যেখানে 3,500 টাকার একটা খরচা থাকে, তো সেই অ্যামাউন্টটাও তোমাকে পে করতে হবে আলাদাভাবে। তো এভাবে কিন্তু মোটামুটি অনেকটাই টাকা হয়ে যায়। আর তাছাড়াও সিলেবাস রয়েছে, ড্রেস রয়েছে, অনেক কিছুই রয়েছে, টুকটাক খরচা হতেই থাকবে। তারপরে তোমাদের এক্সাম ফিস রইবে, ওইগুলো তো মানে এমনি 600-700 টাকা পে করতে হবে। তো যাই হোক, ছোটো ছোটো পেগুলো তো, অ্যামাউন্টগুলো তো আমাদের একটা মানে পরবর্তীকালে বড় অ্যামাউন্টে যোগ হবে আর কি। তো তাই তোমরা কিন্তু যেই বাজেটটা ওনারা বলবেন সেটা থেকে মাথায় রেখে কিছু টাকা আরও যোগ করে রাখবে। সেই খরচাটাই হবে বলে তোমরা সেই টাকাটাই ধরে রাখলে সেটা কিন্তু করলে হবে না। 1.5 লাখ, 2 লাখ, 1.5 লাখ বললে তোমরা 2 লাখ ধরবে, 2 লাখ বললে 2.5 লাখ ধরবে, এরকম ব্যাপার। 1 লাখ বললে 1.5 লাখ ধরবে, এরকম করবে। কয় বছরের কোর্স? দেখো, আমি আগেই বললাম তোমাদেরকে যে এখানে 2 বছরের কোর্স, 4টা সেমিস্টার থাকে। আর যেহেতু আগে যেটা ছিল সেটা হচ্ছে 1 বছরের কোর্স ছিল, কিন্তু আগেরটা ধরে রাখলে চলবে না, আমাদের যেহেতু নতুন করে 2 বছরের কোর্স হয়েছে, 2 বছরটাই ধরে রাখতে হবে। তো 2 বছরের বিএড কোর্স, 4টা সেমিস্টার থাকবে, 4টা সেমিস্টারে আবার অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, যেগুলো কিন্তু কখনো কোথাও শিখে আসোনি বা জানোনি। এবারে বয়সের একটা ব্যাপার আছে, তোমরা অনেকেই জানতে চেয়েছো কত বয়স পর্যন্ত এই কোর্সটা করা যেতে পারে, কোনো বয়স লিমিট আছে কি না। দেখো, বয়স লিমিট বলতে তোমাদের তো আমি যেহেতু যোগ্যতা বলেই দিলাম যে গ্র্যাজুয়েশনের পরেই হয়ে থাকে, গ্র্যাজুয়েশনের আগে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে না। তো সেক্ষেত্রে 21+ থেকে তোমরা ধরে নেবে, কিন্তু কোনো লিমিট নেই যে তোমার 40 হয়ে গেছে তুমি করতে পারবে না, সেটা কোনো ব্যাপার নেই, তুমি বিএড যে কোনো বয়সে করতে পারো। কারণ বিএড হচ্ছে এমন একটা কোর্স যেখানে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা মানে একজন মানে একটা স্কুলের সাথে যুক্ত রয়েছেন, পড়াচ্ছেন রীতিমতো, ওনারাও কিন্তু প্রশিক্ষণ নেওয়ার জন্য বিএড কোর্সে ভর্তি হন। ওনাদের বিএড থাকে না, ওনারাও কিন্তু মানে তাদেরকে ডেপুটি বলা হয়, তারা কিন্তু বিএড কোর্স করতে আসেন। তো সেক্ষেত্রে ওনাদের তো যথেষ্ট বয়স থাকবে, কারণ 30-40 এরকম বয়স হতে থাকে। এখানে কিন্তু বয়সের কোনো একটা নেই, লিমিট নেই, তোমরা যে কোনো বয়সে করতে পারো, মাস্টার্স কমপ্লিট হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট হোক। এবার আমি বলে দিই বিএডে কী কী বই পড়তে হয়, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বিএডে কী পড়বো? আমি তো এতদিন অনার্স করেছি, ইংলিশ অনার্স করেছি, হিস্ট্রি অনার্স করেছি, বা এতদিন আমি কমার্স নিয়ে এগুলো পড়েছি, অ্যাকাউন্টেন্সি পড়েছি, এসব পড়েছি, সায়েন্স নিয়ে পড়েছি, কিন্তু বিএডে কি এগুলো থাকবে? দেখো, বিএডে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে
তোমার কোনো রকম নিজস্ব সাবজেক্ট থাকবে না। নিজস্ব অর্থাৎ তুমি অনার্স মাস্টার্স যাই করো না কেন, সেটা তুমি ইংলিশে করো বাংলাতে করো, সেই সাবজেক্টটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে থাকবে না। 4টে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে কোনো তোমার নিজস্ব সাবজেক্ট থাকবে না। সেকেন্ড সেমিস্টারে তোমার মেথড থাকবে, অর্থাৎ তোমার যে সাবজেক্ট সেটা তোমার থাকবে। আর থার্ড সেমিস্টারটা পুরোটাই হবে তোমার সাবজেক্টের ওপর, পুরোটাই টিচিং পার্ট, তোমাকে পড়াতে হবে, স্কুলে ওনারা পাঠাবেন, স্কুলে পড়াতে যেতে হবে আর কি। আর যদিও আগে তোমাদের কলেজে প্র্যাকটিস করা হবে, প্র্যাকটিস টিচিং করা হবে, প্র্যাকটিস টিচিংও পাঠানো হবে বাইরে। তো ফার্স্ট সেমিস্টারের ব্যাপারটা বলে দিই, প্রথমে এখন ফোর্থ সেমিস্টারে যাব না, কারণ ফার্স্ট সেমিস্টারটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের 5টা সাবজেক্ট থাকবে। চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ কোর্স 1 1.1.1। কোর্স 1-এ 2টো হাফ আছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। কোর্স 2 রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, যেটা 1.1.2। এরও 2টো ভাগ রয়েছে, প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ করে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে। কোর্স 4 রয়েছে, কোর্স 4-এর নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। আর কোর্স 5 রয়েছে আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এটা রয়েছে কোর্স 5। তো এই সাবজেক্টগুলো তোমরা আশা করছি কোনো দিন কোথাও শোনোনি, এই নামগুলো অনার্স করো মাস্টার্স করো কোনো দিন পড়ে আসোনি, কোনো দিন জানোনি, এইসব বিষয়গুলো পড়তে হবে। একটু বলে দিই, কোর্স 1-এর যে পেপারটি বললাম আমি, চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, সেটা পুরোটাই সাইকোলজির পেপার। তো সাইকোলজি রয়েছে সেখানে ফার্স্ট হাফও সেকেন্ড হাফও। দেখো আমি তো বললাম 5টা সাবজেক্ট আছে, তোমাদের 5টা বই পড়তে হবে, কিন্তু 5টা আমরা দেখতে গেলে 7টা হয়ে যাচ্ছে, কারণ ওই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে 2টো আছে না, কোর্স 1 কোর্স 2, তাই 7টা হয়ে যাচ্ছে। তোমরা 7টা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাছাড়া তোমাদের প্র্যাকটিক্যাম রয়েছে, 7টি খাতা বানাতে হবে, ইপিসি রয়েছে, এগুলো ছাড়াও তোমাদের রয়েছে ইপিসি এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটি, যেটা কিন্তু তোমাদের শর্ট ফর্মে ইপিসি বলে একটা বই আছে, সেখানে ফার্স্ট সেমিস্টারে পঠন দক্ষতা সম্পর্কে জানতে হবে, পড়তে হবে কিভাবে পঠন দক্ষতা বাড়ানো যায় ইপিসিতে। আর কোর্স 2-এ কিন্তু পুরোটাই মানে অন্যরকম, কারণ সেখানে অনেক কিছুই ঢুকে আছে, পল সায়েন্স ঢুকে আছে, কিছু কিছু জিওগ্রাফি পার্ট আছে, মানে অনেক কিছু রয়েছে কোর্স 2টাতে। আর কোর্স 4-এ রয়েছে তোমার ল্যাঙ্গুয়েজ বিষয়ে, যেহেতু আমি বললাম কোর্স 4-এর নামই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। আমি কিন্তু পুরোটাই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি অনুযায়ী যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কথাটাই আমি এখানে আলোচনা করলাম। এছাড়াও তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি বা আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির কথা আমি এখানে আলোচনা করিনি, তাই তোমরা বলতে পারো ম্যাচ খাচ্ছে না, এই হচ্ছে না, তো তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমি সেখানেরই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে, তো আমি বিস্তারিতভাবে কতটা বলতে পারলাম জানি না, কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি এরকমই ভিডিও চাই অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের আমি বলেছি যে শেষে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাব, সেটা হচ্ছে বিএড তোমরা করবে কি না, বিএড করলে ভালো কি না। দেখো ভালো খারাপের বিষয় নয়, তুমি যদি টিচার হতে চাইছো তোমাকে বিএড করতেই হবে, বিএড তো মাস্ট। বিএড ছাড়া তুমি কোনো চাকরির পরীক্ষাতে মানে টিচার ট্রেনিং পরীক্ষাতে টিচার হতে গেলে তোমাকে বিএড করতেই হবে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা গ্র্যাজুয়েশন করে বিএড করতে যেও, সেটা কিন্তু মানে একটু কঠিন হয়ে যাবে। করবে না সেটা নয়, করতেই পারো তুমি বিএড গ্র্যাজুয়েশনের পরে, কিন্তু আমি বলবো সবসময় যে তোমরা মাস্টার্সের পরে বিএড করো। যখন তুমি তোমার সাবজেক্টে গ্র্যাজুয়েশন অনার্স করছো তারপরে মাস্টার্স করছো, এখন তো গ্র্যাজুয়েশন 4 বছরের হয়ে গেছে, মাস্টার্স 1 বছরের, তাহলে ওইখানে চলে গেল, বছরটা হয়ে গেল। তুমি তোমার যখন নিজের সাবজেক্টে পারদর্শী হয়ে উঠবে তারপরেই তো তুমি টিচার হবে, তারপরে বিএডটা করো, দিয়ে স্কুলে ঢোকো কোনো স্কুলে, তাই না? যতটা সহজ বলছি ততটা সহজ নয়, কিন্তু আমি বলবো তোমার নিজের সাবজেক্টে যথেষ্ট জ্ঞান থাকা দরকার, কারণ তুমি যদি গ্র্যাজুয়েশনের পরে বিএড করতে যাও তোমার সেখানে একটা এজের ব্যাপার আছে, কেমন বলো তো, অনেকের এজ আছে 30, তোমার এজ আছে 21, সেক্ষেত্রে যারা 30 এজে রয়েছে তারা কিন্তু অনেক পারদর্শী তোমার থেকে, তারা কিন্তু অনেক স্কুলে পড়াচ্ছে, তাদের অভিজ্ঞতা কিন্তু অনেক, কিন্তু তোমার 21 বা 22 এজের কিন্তু অভিজ্ঞতা খুব কম। সেক্ষেত্রে তোমার যে ক্যাচিং পাওয়ার তার থেকে ওদের ক্যাচিং পাওয়ারটা অনেক বেশি। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি।
তো তাই তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে তোমরা মাস্টার্সের পর বিএডটা করো, তাহলে ভালো হয়। হ্যাঁ, যদি ভেবে থাকো গ্র্যাজুয়েশনের পরেই করব, ঠিক আছে, কোনো ব্যাপার না, করতে পারো। কিন্তু যেটা ভালো আমি বলবো তোমাদের পক্ষে বা সবারই পক্ষে, সেটা হচ্ছে কিন্তু মাস্টার্সের পর। কারণ সেক্ষেত্রে তোমার নিজের সাবজেক্টে যেমন পারদর্শী তোমরা হয়ে উঠবে, সেরকমই তোমরা অনেক ধরনের অভিজ্ঞতা পেয়ে কিন্তু তারপরে বিএডে ভর্তি হবে। বিএডে কিন্তু শুধুমাত্র পড়লে পরীক্ষা দিলে হবে না, বিএডে অনেক কিছু ব্যাপার আছে। এই যে প্র্যাকটিকাম করবে, 7টা খাতা তোমরা বানাবে, সেক্ষেত্রে তোমাদের 7টা খাতার ওপরে যে রুরাল সার্ভে রয়েবে, সেখানে স্কুল ভিজিট থাকবে, স্কুলে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে সার্ভে করতে হবে, বিভিন্নভাবে মানে জাজ করতে হবে, সেই বিষয়ে তোমাদের প্র্যাকটিকাম বানাতে হবে এসে কলেজে এসে, মানে বাড়িতে এসে আর কি। তো সেই যে প্র্যাকটিকামগুলো বানালে জমা দিয়ে দিলে কলেজে, ডেট দিল, সেই ডেটে, তাহলে কিন্তু কমপ্লিট নয়, এখানেই শেষ নয়। শেষ হবে সেই দিন যেদিন তোমার এক্সটার্নাল স্যার এসে, বাইরে থেকে কোনো স্যার এসেন, এক্সটার্নাল স্যার এসে পরীক্ষা নেবেন, ওনার হাতেও কিন্তু কিছু নাম্বার থাকে। বিএডে কিন্তু 500 নাম্বারের এক্সাম হয়ে থাকে। 500 নাম্বারের মধ্যে কিছু নাম্বার রিটেন হয়, কিছু নাম্বার তোমার কলেজ থেকে ইন্টারনাল হয়, কিছু নাম্বার তোমার এক্সটার্নাল স্যারের হাতে থাকে। অনেক কিছু বিষয়ের ওপর নাম্বার আছে, অ্যাটেন্ডেন্সের ওপর নাম্বার রয়েছে সেখানে, যেগুলো কলেজের স্যারের ওপর, অ্যাসাইনমেন্টের ওপর নাম্বার আছে, অ্যাসাইনমেন্ট আবার আলাদা করে বানাতে হবে। প্র্যাকটিকাম বানালে এখানে কিন্তু শেষ নয়, অ্যাসাইনমেন্ট বানাতে হবে, রিটেন এক্সাম দিতে হবে, 7টা তোমাদেরকে সাবজেক্ট পড়তে হবে। 5টা বললে ভুল হবে, কারণ 5টাই সাধারণত কথা এখানে, কিন্তু 7টা আমি বলবো, কারণ পড়ছো তো 7টাই ধরো। আর কটা করে ইউনিট আছে একটু বলে দিই, এক একটা সাবজেক্টের 5টা করে ইউনিট। কিন্তু শুনতে ভালো লাগছে যে মাত্র তো 5টা ইউনিটই পড়বো, না, 5টা ইউনিটের ভেতরে তোমাদেরকে অনেক ডিটেলসে, অনেক গভীরভাবে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এটা কিন্তু এত সহজ নয়। ওই জন্যই তো তোমাদের আমি বলছি যে গ্র্যাজুয়েশনের পরেই হুট করে ঢুকে দিও না বিএড করতে, একটু মাস্টার্সটা করো, একটু মানে একটু নিজের অভিজ্ঞতা হলে ভালো, তারপর ঢুকলে। আর এখানে কিন্তু অনেক তোমার প্রোগ্রাম হয়ে থাকে বিএডের ক্ষেত্রে, যাকেই জিজ্ঞেস করো না কেন, যারাই বিএড করেছেন জিজ্ঞেস করতে পারো আশেপাশে, অনেক কিন্তু তোমাদেরকে প্রোগ্রাম করতে হবে। শুধু 26শে জানুয়ারি, 15ই আগস্ট এগুলো নিয়ে করলেই চলবে না। বিভিন্ন 25শে বৈশাখ আছে, বিভিন্ন মানে বড় বড় কবিদের জন্ম আছে, সব কিছুই কিন্তু এখানে পালন করা হয়ে থাকে। তো শুধুমাত্র কয়েকটা আমরা যেগুলো পালন করি সাধারণত সেগুলো করলেই হবে না, এখানে অনেক ডে আছে। হ্যাঁ, ড্রাগস ডে রয়েছে, ভাষা দিবস রয়েছে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেগুলো সবগুলোই কিন্তু তোমাদেরকে কলেজে প্রোগ্রাম করতে হবে, পার্টিসিপেট করতে হবে, অ্যাঙ্কারিং করতে হবে, আবৃত্তি করতে হবে, নাচ গান, তুমি যাই জানো না কেন। হ্যাঁ, আমরা সব কিছু জেনে যাই না, বা সব কিছু জেনে কেউ বিএড করে না, কিন্তু তোমাকে বিএডে সব জানতে হবে। খেলা আছে, খেলার সাবজেক্ট থাকবে, সাবজেক্টে না থাকলেও খেলা একটা এমন যে তোমাদের সপ্তাহে একদিন না একদিন থাকবে। বিভিন্ন খেলা শিখতে হবে, একজন টিচার হতে গেলে সব দিক থেকে পারদর্শী হয়ে উঠতে হবে তোমাকে। তাই সব দিকটাই কিন্তু মাথায় রেখে বিএড করানো হয়, বিএডে অনেক কিছু শেখানো হয়। আরও যদি বিএড সম্পর্কে তোমাদের জানতে তোমরা আগ্রহী হয়ে থাকো, তোমাদের মানে চাই যে হ্যাঁ বিএড আরও কী বিস্তারিতভাবে আলোচনা করলে ভালো হয়, কিভাবে কি করব, কিভাবে যোগাযোগ করব, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আরও ডিটেলসে তোমাদের বিএড সম্পর্কে ভিডিও দেওয়ার। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।